আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। তবে দুঃখজনক হলো সত্য, এই কঠিন মুহূর্তে আমরা অনেকভাবে ক্লান্ত। করোনার এই দ্বিতীয় ওয়েভ আমাদের সাথে যেরকম খেলা করতেছে তা নিয়ে সরকার বিভিন্ন ধরনের আইন কানুন করেছে এবং বাধ্যবাধকতা সাবধানতা বিষয়ে প্রশাসনকে মাঠে নেমিয়েছে। আমি বলবো, আপনারা প্রত্যেকটা জনগণেরই উচিত স্বাস্থ্য শৃঙ্খলভাবে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করা এবং সরকারের আইন কানুন মানা। এবং সরকারকেও আমি আহ্বান জানাবো, মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি আমাদের প্রায় এই পর্যায়ে তিনটি সপ্তাহ লকডাউনের মধ্যে দিয়ে পড়তেছে। প্রথম সপ্তাহ লকডাউন ছিল, তারপরে দ্বিতীয় সপ্তাহ লকডাউন বাড়ানো হলো, তারপরে আগামীকাল থেকে আবার এক সপ্তাহের লকডাউন দেওয়া হয়েছে। তবে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, লকডাউন যেহেতু দেশের কল্যাণের জন্য, এই যে দেশের মানুষ না খেয়ে আহার করতেছে, বেঁচে আছে রিক্সাওয়ালা, আপনারা দেখবেন লকডাউন কিন্তু কার্যকর হয় রিক্সাওয়ালার বাড়িতে আর মসজিদে আর গরিবদের পিঠে। তাই আমি বলবো, লকডাউন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে, যে গরিবদের কথা বাবা, আপনি যে প্রণোদনা দিচ্ছেন তা ঠিক আছে দিচ্ছেন, যা আপনাদের উপরের লেভেলের থেকে শেষ হয়ে যাবে, নিচের যে লেভেল রিক্সাওয়ালা দিন মজুর তারা কখনো খেতে পারবে না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণগুলা গরিবদের মাঝে পৌঁছে দিন, যাতে তারা ঘরে থাকতে পারে, স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে। আর যদি তাতেও সম্ভব না হয়, আপনি যেভাবে কার্যকর হয় লকডাউন তুলে নিলে আমরা মনে করবো সবচেয়ে ভালো, কারণ এই লকডাউনের কারণে অর্থনৈতিক বিপর্যয়ের দিকে যাচ্ছে।